নীল কাঞ্চন, তোর ব্যান্ড বাজাচ্ছি দেখ, তোর তৈরি থাকিস। তুই এতদিন ভুল লোকের পাল্লায় পড়ে গেছিস, তুই বুঝতে পারিস নি কার পাল্লায় পড়ে গেছিস, ভেবেছিস তো? আমি এখানে ঘরে বসে বসে, বাগানে বলিস না, বাগানে বসে ভিডিও বানাই, বাগানে বসে বসে তোর ডিটেলস বের করে ফেলিস। এইবার খুব তাড়াতাড়ি তৈরি থাক আরো কিছুর জন্য, আরো কিছুর জন্য তৈরি থাক। যেমন নিকে করিনি, আর্মির পোশাকের আড়ালে তোদের মতো জেহাদি নেড়িগুলোকে তার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক আছে? তোর হিসেব খুব তাড়াতাড়ি আমি বুঝে নেব। আর আমাদের সেনাবাহিনীতে তোদের মতো জিহাদি মেন্টালিটির মানুষগুলো যারা ঢুকে আছে, তারা আমাদের দেশের জন্য বড় বিপদ। আপনারা ভিডিওতে যাকে দেখলেন, এর নাম হচ্ছে সাহেব মন্ডল, নদিয়া জেলাতে বাড়ি। এবং যে সৈনিকটাকে হুমকি দিচ্ছে, এই সৈনিকটার বাড়ি হচ্ছে সেই নদিয়া জেলাতে। তাদের মধ্যে যাই হোক কিছু একটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে। তারপর এই সাহেব মন্ডল ভাই এসে এই সৈনিকটাকে বলছে তোমাকে দেখে নেব। ভাই সাহেব মন্ডল ভাই, আমি আপনাকে বলছি, আপনি একজন দেশের সৈনিককে দেখে নেবার কথা বলছেন, এবং আপনি সেখানেও থামেননি। আপনি তারপর কি বলছেন? সে জিহাদি। তাই সর্বপ্রথম সাহেব মন্ডল, আমি আপনাকে জিহাদি কথাটা বুঝিয়ে দিয়ে, আপনি জানেন জিহাদি কাদেরকে বলে? জিহাদি শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, যেটি জাহাদা শব্দ থেকে এসেছে। জাহাদা শব্দ থেকে এসেছে জিহাদি শব্দটি। আর জিহাদি, ইসলাম ধর্মে জিহাদি তাদেরকে বলা হয় যারা ধর্ম প্রচার এবং প্রসারের জন্য কাজ করে, তারা যে কাজ করে তাদেরকে জিহাদি বলা হয়। এবং বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে জিহাদি সংজ্ঞাটা হলো যারা ধর্ম প্রচারের নাম করে অনৈতিক এবং অসাংবিধানিক এবং উস্কানিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, যারা সমাজদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে আমাদের ভারতবর্ষের ভাষায় সকল জিহাদি বলে। তাহলে সাহেব মন্ডল ভাই, আপনি যাকে জিহাদি বললেন, যে সৈনিকটা, সেই সৈনিকটা কি কোনো দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত? সেই সৈনিকটা কি কোনো আতঙ্কবাদী কাজের সঙ্গে যুক্ত? সেই সৈনিকটা কি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত? আপনার কাছে কি প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে সাহেব ভাই? আপনার কাছে প্রমাণ আছে? আপনি তাকে জিহাদি বলে আখ্যা দিলেন, যে জিহাদি শব্দটি সকলটা এখন ভারতবর্ষে একটা আতঙ্কবাদী শব্দ হিসাবে ব্যবহার করা হয়, আর আপনি সেই ব্যক্তিকে জিহাদি বলে ঘোষণা করছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি ভিডিওতে এটাও বলেছেন আপনি নাকি সৈনিক পরিবারের ছেলে, আপনার বাবা দেশের একজন এক্স আর্মি। তাহলে আমি আপনাকে বলতে চাই সাহেব বাবু, আপনি কখনো আপনার বাবার কাছ থেকে দেশের সৈনিকদের কষ্টের জীবনের কথা শোনেননি? আপনি কখনো আপনার বাবার কাছ থেকে দেশের সৈনিকদের কষ্টের কথা শুনেননি? কখনো আপনার বাবার কাছ থেকে আপনার বাবার সেই বৃষ্টি ভেজা রাতের কথা, জঙ্গলের মধ্যে সারা সারা রাত বৃষ্টিতে ভেজার কথা শুনেননি? আপনি কি কখনো আপনার বাবার কাছ থেকে সেই কথা শুনেননি যে যেখানে দুশ্মনের গুলির মাঝখানে পড়ে গিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে আনার গল্প শুনেননি? আপনি কি শুনেননি সেই পাহাড় পর্বতে কত কষ্ট করে চড়ে সেই ডিউটি করার বাবার গল্প শুনেননি? তাহলে আপনি যদি আপনার বাবার কাছ থেকে সেই কথাগুলো শুনতেন, তাহলে হয়তো আপনি একটি ভারতীয় সেনাকে এরকম ভাবে অপমান করতে পারতেন না। আপনাকে কোনো দোষ দিচ্ছি না, বা আপনাকে আমি হুমকি দিচ্ছি না, বা আপনাকে কোনো আমি জোর গলায় কথা বলছি না। আপনাকে আমি বলতে পারবো না, কেন আপনি আমার দেশের একটা ইয়ং জেনারেশন, আপনি আমার দেশের ছেলে। তাই আপনাদের রক্ষার জন্যই তো আমরা এখানে বন্দুকে নলের ডোগে পৌঁছে থাকি। আর কষ্টটা সেখানেই লাগে যেখানে আপনারাই একজন দেশের সৈনিককে হুমকি দিয়ে কথা বলেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউজ, কিছু সাবস্ক্রাইবার জন্য মানুষ কত নিচে নেমে যাচ্ছে, কিন্তু সেই সব কিছু যা হচ্ছে হচ্ছে, একটা দেশের সৈনিককে নিয়ে তো অন্তত পক্ষে এমন কিছু করবেন না। হ্যাঁ, আমি মানছি হয়তো সে যদি আপনাকে কোনো কিছু ভুল বলে থাকতো, সেটা আপনি তাকে সেরকম ভাবে ভাষাও কথা বলতে পারতেন। একটা খারাপ ভাষা বলতেও যতক্ষণ, একটা ভালো ভাষা বলতেও ততক্ষণ, তো সেটা সেরকম ভাবে বলা যেত। আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছিল, কিন্তু আপনাকে আরো একটা কথা বলতে চাই, আপনার বাবার কাছ থেকে না কখনো একবার সময় থাকলে বসে শুনবেন ভারতীয় সেনার গল্প। ভারতীয় সেনার মধ্যে আপনি যাকে জিহাদি বলছেন না, সর্বপ্রথম ভারতীয় যাকে আপনি মোল্লা বলছেন, জিহাদি বলছেন, সে ভারতীয় সেনাতে কোনো ধর্ম চলে না। আপনাকে একটা কথা বলি, ভারতীয় সেনাতে একই থালার মধ্যে বসে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একই সঙ্গে খানা খায়।
ভারতে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের যে মেস হয় না, সেই মেসের মধ্যে অনেক প্লেট থাকে। সেই প্লেটে একটা হিন্দুর ছেলেও খায়, একটা ব্রাহ্মণের ছেলেও খায়, একটা মুসলিমের ছেলেও খায়, একটা খ্রিস্টানের ছেলেও খায়, একটা আদিবাসী ছেলেও খায়। কেউ বলে না কেন একটা ফোর্সের মধ্যে এরকম মানসিকতা নেই? একজন হিন্দু ছেলে, একজন মুসলিমের ছেলে, একজন খ্রিস্টানের ছেলে, তিনজনে একসঙ্গে গলা ধরে শুয়ে থাকে। এটাই হচ্ছে ভারতীয় ফোর্স। আর সেই ফোর্সের মধ্যে আপনি একজনকে জিহাদি বলে দিলেন, একজনকে মোল্লা বলছেন। মানসিকতাগুলো চেঞ্জ করুন। আপনি একটা সৈনিক পরিবারের ছেলে, আপনার বাবা দেশের জন্য নিজের সারা জীবনটা দিয়ে এসেছে, তার জন্য আপনার বাবাকে আমি স্যালুট জানাই। কিন্তু আপনার বাবা যে দেশ সেবা করে এসেছে, সেই দেশ সেবার যে তার যে ভক্তি, সেটাকে মাটিতে মিশিয়ে দেবেন না। আপনি যেগুলো করছেন, আপনি যেহেতু রক্ত গরম আপনার, আপনি হয়তো ভুল বোঝাবুঝিতে আপনাদের মধ্যে হয়েছে, সেগুলো আর দ্বিতীয়বার করবেন না। একটি ভারতীয় সেনাকে আপনি যদি সম্মান করতে নাও পারেন, তাকে অসম্মান করবেন না। একজন ভারতীয় সেনার কতখানি কষ্ট, সেটা আপনার বাবার থেকে ভালো কেউ জানবে না। কেন, আপনার বাবা একজন ভারতীয় সৈনিক। তিনি কয়েক বছর ভারতীয় সেনাতে কষ্ট করার পর সে এখন বাড়িতে এসেছে। তাই যদি আমি আবারও বলছি, যদি কখনো সময় হয়, বাবার কাছে বসে ভারতীয় সেনার গল্পগুলো শুনুন, তাহলে দেশের সেনাদের প্রতি সম্মান এত উপরে হয়ে যাবে। তাই ভারতীয় সেনাকে সম্মান করতে শিখুন। ভারতীয় সেনার প্রত্যেকটি কথা যেগুলো আমরা ভারতীয় সেনার প্রত্যেকটি কথা যেগুলো আমরা আপনাদেরকে বলতে পারি না, সেগুলো যদি সব যদি আপনাদেরকে আমরা বলতে পারতাম না, আপনারা ভারতীয় সেনাকে পুজো করতেন। পুজো বলতে পারি না, কেন আমাদের অনেক কিছু বাধার মধ্যে থাকতে হয়। তাই ভাই, আবারও রিকোয়েস্ট করছি, ভারতীয় সেনাকে সম্মান করতে শিখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।